হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। আজকের বিষয়, মায়েদের খুব ভয় লাগে, মায়েদের মনে প্রশ্ন। অনেক মা আমাকে জিজ্ঞেসও করে, মায়েরা কোথাও গেলে বাড়িতে তালা দিয়ে কি যেতে নেই? মানে ঠাকুর ঘরে তালা দিয়ে কি যেতে নেই? ঠাকুর ঘর বন্ধ করে কি যেতে নেই? তো আসুন, অনেক কটা কথা আমি বলছি। দেখুন, মায়েদের প্রশ্ন আবার যে বাড়িতে গোপাল রাখা যাবে না? মানে গোপাল রাখলে কি মাখন না দিলে পাপ হবে? গোপাল রাখা মহাপাপ যদি মাখন না দেওয়া হয়, এটা একটা প্রশ্ন। হনুমানজিকে যদি বাড়িতে রাখি, তাহলে গুড় আর ছোলা না দিলে আমাদেরকে হনুমানজি দড়ি করে বেঁধে রাখবে? আমাদের পাপ হবে? এই প্রশ্নগুলো শুনে হাসি লাগলেও এইগুলো কিন্তু পাড়াপড়শিদের কথা। মানে পাড়াপড়শি, আশেপাশে সব মহাপণ্ডিত থাকে, তাদের সমস্ত আমাদের সনাতনীর যত পুরাণ আছে, সেই সমস্ত পুরাণ তাদের মুখস্থ করা হয়ে গেছে, তাদের সব জানা হয়ে গেছে। মানে সেই ধরনের পণ্ডিতরা বলে। আর সেই ধরনের পণ্ডিতদের কথা শুনে মায়েরা ভয় পেয়ে যায়। এর আগের ভিডিওতে আমি বলেছি যে ধর্ম যে করে না সে পাপী নয়, যারা ধর্ম করতে দেয় না, কাউকে বাধা দেয়, পিন করে, ভয় ধরিয়ে দেয়, তারাই হচ্ছে মেন পাপী। তাদের পাপের কোনো ক্ষমা নেই। গণেশকে রাখলে লাড্ডু না দিলে, দুর্বা না দিলে কি বুদ্ধি কমে যায়? যদি গণেশকে লাড্ডু না দেওয়া হয় তাহলে বুদ্ধি কমে যায়, সে পাগল হয়ে যায়। তাই গণেশকে বাড়িতে রাখতে নাই। যদি তুই লাড্ডু না দিস, যদি দুর্বা না দিস, তাহলে তুই পাগল হয়ে যাবি, গণেশ পাগল করে দেবে। এই হচ্ছে মহাপণ্ডিতদের কথা। এবার সেই সমস্ত মায়েরা যারা আমাকে ফোন করেছিলেন, যারা ভয় পান, তাদের উদ্দেশ্যে আমি বলি, শোনেন। এই ধরনের কথা শুনে আপনাদের ভয় লাগে, কিন্তু আবার সন্দেহও হয় যে এটা ঠিক না ভুল। তাই আমাকে তখন ফোন করে মায়েরা। তো সমস্ত দেবদেবী ভগবানের অধীনে চলেন, ভগবানের আদেশ তারা পালন করেন। কাজেই ঘরে গণেশই রাখুন, আর হনুমানজি রাখুন, আর লাড্ডু গোপালই রাখুন, কোনোভাবেই কোনো ক্ষতি হবে না। ভক্তির ভগবান, ভক্তের ভগবান, আর অভক্তির অপমান। কি বললাম? ভক্তির ভগবান আর ভক্তের ভগবান। যারা ভক্তি করে, যারা ভক্ত, তাদেরকে গোবিন্দকে কিচ্ছু দিতে হয় না। গণেশ বলুন, হনুমানজি বলুন, গোপাল বলুন, কিচ্ছু দিতে হয় না। কি দিতে হয়? ভক্তি আর প্রেম আর ভালোবাসা উজাড় করে দিতে হয়। কোনো ক্ষতি হবে না। হিন্দু সনাতনী বাড়িতে দেবদেবী থাকবে না তো কি থাকবে? ভগবান থাকবে না, লাড্ডু গোপাল থাকবে না তো কি থাকবে? সেই বাড়ি তো শ্মশানপুরী হয়ে যাবে। এই কথা শুনে মায়েরা অনেকেই আবার ওই অশ্বত্থ গাছের তলায়, গঙ্গার ধারে গাছের তলায় আবার দিয়ে আসেননি তো ঠাকুর, মানে গণেশের ছবি, হনুমানজির ছবি, এইভাবে দিয়ে আসেননি তো? কখনো না, এই ভুল কেউ করবেন না। আবার একটা কথা কিন্তু চলিত
যে বাড়িতে তালা দিয়ে গেলে ভগবান বেরোনোর জায়গা পায় না, ভগবানকে বেরোতে দেওয়া হয় না বলে ভগবান রাগ করে। যারা বলেন বাড়িতে তালা দিয়ে যেতে নেই, তাদেরকে একটা কথা বলবেন যে তাহলে এক কাজ করো, ওই 4টে দারোয়ান তুমি পয়সা দাও, আমি 4টে দারোয়ান বাড়িতে রেখে যাচ্ছি, কারণ তালা তো দিয়ে যেতে নেই, তাহলে তুমি পয়সা দাও, আমি 4টে দারোয়ান রেখে যাচ্ছি। আর মায়েরা জিজ্ঞেস করবে যে তুমি এইগুলো কোন শাস্ত্রতে পড়েছো, কোন বইয়ে, সেই বইটা আমাকে একটু এনে দিতে পারো, তাহলে আমিও একটু পড়বো, আরো 5 জনাকে আমি পড়াবো তোমরা যে বই থেকে পড়েছো। অনেকেই বলে মেয়েদেরকে হনুমান চাল্লিশা পাঠ করতে নেই, হনুমান চাল্লিশা পড়লে পাপ হবে, মহা পাপ হবে। যারা বলে তাদেরকে এক কাজ করবে, আমার ফোন নাম্বারটা দিয়ে দেবে, দিয়ে বলবে শোনো আমাদের এক ব্যক্তি আছে, আমার নাম করবে না, এই ব্যক্তির সঙ্গে তুমি কথা বলে নাও তো যে হনুমান চাল্লিশা মেয়েদেরকে পড়তে নেই, তুমি একবার এই ব্যক্তিকে ফোন করো তো, দেবে নাম্বারটা দেবে, আমাকে ফোন করতে বলবে। কারণ আমাকে তো এই ধরনের বলার কেউ নেই, বলতে তো পারে না, আমারও পাড়াপড়শি অনেক আছে, আমিও পথে ঘাটে যাই। মায়েদেরকে কেন যে এইভাবে বিভ্রান্তি করে আমি বুঝতে পারি না। মায়েরা প্রত্যেক দিন হনুমান চাল্লিশা পাঠ করবে, আমিষ খেলেও হনুমান চাল্লিশা পাঠ করবে। যারা পাঠ করো তারা খুব ভালো, তারা অবশ্যই পাঠ করবে, অবশ্যই পাঠ করবে। অশুভ কোনো ছায়া বাড়িতে আসবে না, ভূত পেট বাড়িতে আসতে পারবে না হনুমান চাল্লিশা পাঠ করলে। তুলসীদাস লিখেই গেছেন, হ্যাঁ, যে হনুমান চল্লিশা যেখানে পাঠ হয় ভূত পেট কিচ্ছু আসতে পারে না। তো ভগবানকে দুর্যোধন শিকল দিয়ে বেঁধেছিল, আপনারা জানেন মহাভারতে দুর্যোধন ভগবানকে শিকল দিয়ে বেঁধে লোহার কারাগারে বন্দি করে দিয়েছিল, যে থাক গোয়ালা তুই এইখানে বাঁধা। তারপরে দুর্যোধনের চোখ কপালে উঠে গেছে, দেখছে আমি কারাগারে ভরে দিলাম আর কৃষ্ণ বাইরে, যার দিকেই তাকায় সবাই কৃষ্ণ, যার দিকেই তাকায় সবাই কৃষ্ণ, যতজনকে দেখে সবাই কৃষ্ণ। ভগবানকে কোনোদিন বেঁধে রাখা যায় না, ভগবানকে কোনোদিন তালা বন্ধ করে রাখা যায় না, ভগবানকে কোনোদিন জানলা দরজা বন্ধ করে রাখা যায় না। ভগবানের কিচ্ছু লাগে না, ভগবান সব সময়ের জন্য সব জায়গায় সবভাবেই যেতে পারেন। কংসের কারাগারও বন্ধ ছিল তালা দিয়ে, প্রহরী দাঁড় করিয়ে রেখে দিয়েছিল, শয়ে শয়ে প্রহরী, সেখানেও ভগবানের পিতা ভগবানকে নিয়ে সেই কারাগার খুলে যায়, তালা খুলে যায়, প্রহরীরা শুয়ে পড়ে, ভগবান বেরিয়ে যায়। বোঝা গেল? এইরকম মূর্খদের কথা কখনো মায়েরা কানে নেবে না। তালা বন্ধ করে যাবে, অন্তরে ভগবানকে অন্তরে করে নিয়ে যাবে, বাড়ি ঘরে তালা দিয়ে সেফটি করে যাবে। বোঝা গেল? আর মায়েরা বড় বড় ধাম দেখেছেন, জগন্নাথ পুরী দেখেছেন, কত বড় তালা থাকে। পান্ডারা যখন তালা খোলেন তখন দেখেছেন আপনারা? তাহলে পুরী ধামে কি ভগবান নেই? পুরী ধামে তো স্বয়ং ভগবান বিরাজ করছেন, সেখানেও তালা দেওয়া হয়। এরকম বড় বড় যত মন্দির আছে, বৃন্দাবনে বাকি বিহারী সর্বশ্রেষ্ঠ, বৃন্দাবনে বাকি বিহারীর মন্দিরেও তালা দেওয়া হয়, সমস্ত মন্দিরে তালা দেওয়া হয়।
তাহলে কি ভগবানের কৃপা কেউ পায় না? সেই মন্দিরে কি ভগবান থাকে না? কখনো এই ধরনের কথা শুনবেন না এবং কখনো আপনারা ভেঙে পড়বেন না, ভয় পাবেন না। মায়েরা এই ছবি ঘরে রাখতে নেই, এই ভগবান রাখলে এই হয়, আমি গাছের গোড়ায় দিয়ে এসেছি, আমি জলে বিসর্জন করে দিয়ে এসেছি, যা করেছেন করেছেন, আর তো আমি ফিরাতে পারবো না, কিন্তু আর কখনো করবেন না আপনারা। এই কথাগুলো কাউরির কানে নেবেন না। বোঝা গেল? গোবিন্দকে সব সময় অন্তর দিয়ে ভালোবাসুন। আর একটা কথা, ট্রেনে বাসে যেখানে যাবেন আপনারা গোপালকে নিয়ে যাবেন না। গোপালকে বাড়িতে আপনারা যত্ন সহকারে রেখে আপনারা ড্রাই ফ্রুট, বিস্কুট, ক্যাডবেরি এই ধরনের জিনিস ঢেকে রেখে, তুলসী দিয়ে জলের গ্লাস ঢেকে রেখে বিছানা পেতে আপনারা গোপালকে ঘরে রেখে যাবেন। ট্রেনে বাসে কখনো নিয়ে যাবেন না, মহাপাপ, মহা অপরাধ, এবং সেটা লোক দেখানো, সেটা ভক্তি নয়। কোথাও গোবিন্দকে নিয়ে যাওয়ার দরকার নেই। এইখানে করে নিয়ে যাবেন, এইখানে করে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে ভিডিও দেখবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।